আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে মুরগি রান্না করার একটা রেসিপি নিয়ে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন ৪ রকমের মসলা আমি করে রেখেছি। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর এখানে গরম মসলার গুঁড়া, এলাচ ৪টি, দারচিনি। মুরগি আগের থেকে ধুয়ে রেখেছি। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরই মাঝে তেল গরম হয়ে গেছে। আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করছি, করে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে ৫টি এলাচ দিয়েছি আর ৩টি দারচিনি দিয়েছি। এখন এগুলি আমি নাড়াচাড়া করব পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি সেক্ষেত্রে একটু পানি দিয়ে দিব। এই কারণেই যে পানি না দিলে অনেক সময় আদা রসুন দিলে তেলের মধ্যে আমাদের ছিটকে আসে শরীরের মধ্যে, সেটা অনেক ছিটকায়। এর জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি। এখানে আগের থেকে আদা রসুন পেস্ট করা ২ টেবিল চামচ দেওয়া আছে, সেক্ষেত্রে আমি সেটা দিয়ে দিলাম। ২ টেবিল চামচ আদা রসুন দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে বাকি যে মশলাগুলি, সেই মশলাগুলি আমি দিয়ে দিব একসাথে। সেই মশলাগুলি আমি এখন সব ঢেলে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ মশলা কষানোর জন্য রেখে দিব। কারণ মশলা কষানোর উপরে মাংস রান্না ডিপেন্ড করে। কারণ মশলা কষানোর উপরে মাংসর স্বাদ দ্বিগুণটা বেড়ে যায়। তাই আমরা মশলা কষাবো। আপনি দেখতেই পাচ্ছেন মশলাটা তেলের উপরে উঠে গেছে। তেল উপরে উঠে গেলে মনে করবেন পারফেক্টলি আমাদের কষানো হয়ে গেছে। এক্ষেত্রে মাংসগুলি আমি এখন দিয়ে দেবো। সেই মাংসগুলি আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এখন মাংসগুলি দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এটা আবার কষানোর জন্য কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে। কেন মাংসটা যখন আমি যতটি পারফেক্টলি কষাবো রান্নাটা ততটাই সুস্বাদু হবে। তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর আবার একটু এসে নেড়ে চেড়ে দিলাম, কেননা নিচ থেকে আবার লেগে যেতে পারে, তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা আবার একটু ঢেকে দিলাম মাংসটা যে পর্যন্ত তেল না উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো অনেকটা আমার হয়ে গেছে। যেহেতু মাংসের উপরে তেল উঠে গেছে, তাহলে আমাদের পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। আগের থেকে আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য। এখনও দেখেন আমাদের তরকারির উপরে কী করছে, আপনার তেলটা উঠে গেছে। তাহলে আমাদের কষানোটাই পারফেক্টলি ওইভাবে হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের আর কষানোর দরকার নেই। আমরা এখন পানি দিয়ে দিব। আমি এখানে ৪ কাপের পরিমাপ পানি দিয়েছি। কেন এখনকার আলুটা সিদ্ধ হতে চায় না, তো তার জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি। তাই পানি দিয়ে এখন আমি এটা ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। আমি আবার একটু পানি দিলাম, যে মনে হচ্ছে যে একটু কম হয়েছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ওইভাবে পানি দিবেন। আমি ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে দেখলাম যে মাংসটা অনেকটা পানিটা শুকিয়ে গেছে, মাংসটা অনেকটা হয়ে গেছে। আর একটা টিপস শিখিয়ে দিই, প্রত্যেকটা মাংসের মধ্যে, যেমন মুরগি বলেন, গরু বলেন, আমি সেক্ষেত্রে লাস্টে নামানোর ৫ মিনিট আগে আমি একটু জিরা ফাঁকিটা দিই, তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা একটু ট্রাই করে দেখবেন। আমি সেক্ষেত্রে সেটা করি। এখন আমি জিরা ফাঁকিটা দিয়ে একটা বলক এনে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। এখন দেখতেই পাচ্ছেন